আওয়ামী লীগের দিক থেকে যে সমস্ত আর্গুমেন্টগুলি করা হয়, অনেকের জন্যই তো আপনি খুবই আদর্শ, খুবই ভালো আদর্শ। মানে আমি অনেকে ব্যক্তিগতভাবেও খুবই বিমর্ষ হয়ে যেতে দেখেছি, খুবই ক্ষুব্ধ হতে দেখেছি যে আপনি একটি ইউটিউব চ্যানেলে একটি বিতর্কিত, মানে আমাদের এইখানে যেহেতু মানে আমরা বলি যে গত জুলাই অভ্যুত্থানের আগের যে শক্তিটা, যেই শক্তিকে ফেলে আমরা অভ্যুত্থান করতে পেরেছি, যেই অভ্যুত্থান আপনি নিজে একজন সক্রিয় মানে মানুষ এবং নেতা, তো সেইখান থেকে আপনি কেন ওরকম একটি মানে চ্যানেলে কথা বলতে বসলেন এবং আপনার উপস্থাপক এবং যিনি মানে সহকারী আলোচক ছিলেন দুজনই খুবই বিতর্কিত ছিলেন? সুলতানুর রহমানের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কেন এরকম একটি চ্যানেলে বসলেন? এটা আমার জ্ঞানের সীমাবদ্ধতা হইতে পারে, তাদের সম্পর্কে আমার খুব ভালো ধারণা ছিল না, কিন্তু আমি বুঝতাম যে তারা আওয়ামী লীগের পক্ষে আর্গুমেন্ট করবে এবং তারা অনেকবার অনুরোধ করার পরে আমি গেছি এই কারণে যে আওয়ামী লীগের দিক থেকে যে সমস্ত আর্গুমেন্টগুলি করা হয় সেগুলির উত্তরও তো দেওয়া উচিত, এবং সেই হিসাবে আমি গেছি এখানে। এবং আমার যা বক্তব্য এখানে ছিল, সেই বক্তব্যের যারা বলছেন যে বসা ঠিক হয় নাই, সে তাদের অনুভূতির প্রতি আমি শ্রদ্ধাশীল, কিন্তু এরকম আলোচনায় তো যেতে হবে, কথা বলতে হবে না, তাদের আর্গুমেন্টের উত্তর তো দিতে হবে, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে, সবসময় না যাওয়াই ভালো। তো অনেকবার অনুরোধ করার পরে আমি গেছি। আর আমার সহ আলোচক যার কথা বললেন তার সম্পর্কে আমার পরিষ্কার ধারণা ছিল না, এবং তিনি যে থাকবেন সেটাও কথা ছিল না, কথা ছিল আমার এককভাবে আমার বক্তব্য রাখার। ও, তার মানে হচ্ছে যে আপনাকে না জানিয়ে আরেকজনকে যুক্ত করা হয়েছে। না জানিয়ে আরেকজনকে আনা হয়েছে। তাহলে আপনি কুইট করে ফেলতেন। সেটা একটা নাটকীয়তা হয় আর কি, তা আমি মনে হবে যে আমি তাকে ভয় পেয়ে চলে যাচ্ছি, তো সেটাও তো একটা তাদের একটা প্রচারের বাহন হইতো যে আমাকে ভয় পেয়ে চলে গেছে, মানে কারণ সেইখানে তাদেরকে মোকাবেলা করা ছাড়া আমার উপায় ছিল না কোনো। এটা তো জানেন স্যার যে অনেক মানুষ আপনাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, এবং আমাদের অনেক বন্ধুরাই মানে তারা, এবং আপনি আন্দোলন এত পরপরই মানে বেশি দিন হয়নি তখনই আপনি এদের চ্যানেলে বসে, না এদের চ্যানেলে আলোচনা করা মানে তো আর তাদের কথা অনুসারী হওয়া না, মানে এটা তো যেই অর্থে ধরেন এখন আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেয়া হচ্ছে না, এগুলো আসলে ওরকম এক ধরনের মানে হয়তো বা সামনে আস্তে আস্তে এগুলো নর্মালাইজ হয়ে যাবে, কিন্তু তখন আসলে এটা খুবই ক্ষতর উপরে ছিল, মানে যেটা সম্ভবত হ্যাঁ এটা বলা যেতে পারে যে হ্যাঁ আপনি হয়তো বা মানে তাদের সম্পর্কে জানতেন না। না ওই লোক আসারই কথা ছিল না, ওই লোক ওইখানে আসার কথা, আমার একই বক্তব্য রাখার কথা ছিল। এবং সুলতানার সাথে আমার পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের ঢাকা জাহাঙ্গীরনগরে যখন যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন হয়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন হচ্ছিল, এবং সেই আন্দোলনে এই সুলতানা, তারপরে আরও যারা পরবর্তীকালে অনেকে আওয়ামী লীগের হয়ে গেছে, তারাও সেই সময় আন্দোলন, সেই সময় থেকে যোগাযোগ। তো সেই হিসেবে অনেকবার অনুরোধ করার পরে আমার মনে হয়েছে যে ঠিক আছে, তাদের যে আর্গুমেন্ট, তাদের যে প্রশ্ন, সেগুলোর উত্তর আমি দেই যাতে একটা অডিয়েন্সের কাছে যায়, কিন্তু ওইখানে যে আরেকজন লোক থাকবে সেটা আমার জানা ছিল না।